এবার ইচ্ছামতো ভাত খেতে পারবেন ডায়াবেটিস রোগীরা। দেশের লাখ লাখ ডায়াবেটিস রোগীর কথা চিন্তা করে এবার বিশেষ এক নতুন জাতের ধান নিয়ে এলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি। নাম তার ব্রিধান 105 বা ডায়াবেটিস রাইস। বড় মৌসুমের উচ্চ ফলনশীল এই জাতটি ইতিমধ্যে পৌঁছে গেছে চাষিদের কাছে। 2023 সালের 2 মার্চ জাতীয় বীজ বোর্ডের 109তম সভায় নিবন্ধন দেওয়া হয় ব্রিধান 105-এর। লো জিআই এবং উচ্চ ফলনশীল জাত হিসেবে সারা দেশের কৃষকদের আবাদের জন্য অবমুক্ত করা হয়। এরপর থেকেই বীজ সরবরাহ শুরু করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি। শুরু হয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে এবং সরাসরি চাষি পর্যায়ে ব্রিধান 105-এর আবাদ। চলতি বড় মৌসুমে যে কয়টি জাত উচ্চ ফলন দিয়ে কৃষকের আস্থা অর্জন করেছে তার মধ্যে ব্রিধান 105 অন্যতম। ধান খুব ভালো হয়েছে, মানে এরকম ধান আমার জীবনের রেকর্ড। বহুদিন ধরে কৃষি কাজ করি, ধান তৈরি করি, গম থেকে সব জিনিস তৈরি করি, কৃষক মানুষ তো, কিন্তু এই ধানের মোকাবেলা ধান আর আমি পাইনি। এইটাই আমার প্রথম। এত সুন্দর ধান হয়েছে, ধান উঁচু হয়েছে সুন্দর, আর ধানটা খুব চিকন, ধানটা চিকন লম্বা, আর এই বিচুলিও হবে অনেক। আমার যা ধান হয়েছে আল্লাহ যদি সুফল হয় তাহলে আমার বিচুলিতে সম্পূর্ণ খরচ হইতে যাবে, ধান কালো সবই লাভে থেকে যাবে। ব্রিধান 105-এর জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 55-এর নিচে। ফলে ডায়াবেটিস রোগীরা 3 বেলা পেট ভরে ভাত খেতে পারবেন। পেট ভরে ভাত খেলে রক্তে শর্করার পরিমাণ বাড়বে না, ফলে ডায়াবেটিস থাকবে নিয়ন্ত্রণে। পরিবারের ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ভাত খাওয়ার অবসোস পূরণে এই জাতের ধান আবাদে মাঠে নেমেছেন অনেকে। ডায়াবেটিস রোগী যারা, তারা এই ধানটা খেতে পারে। 3 বেলা পরিপূর্ণ পেট ভরে ভাত খেলে তাদের সমস্যা হবে না। ব্রিধান 105 উচ্চ ফলনশীল জাত, বিঘাপতি ফলন 25.5 মণ থেকে 28.5 মণ পর্যন্ত। আর ধানটা চিকন সরু, যে 28-এর আমাদের একটা অভাব ছিল, কিন্তু 28 ধানের অভাবটাই পূরণ করে দেবে এই 105 ধান। শুধু ডায়াবেটিক্স রোগীরাই এই জাতের ভাত খাবেন এমন নয়, সব মানুষই এই ভাত স্বাচ্ছন্দ্যেই খেতে পারবেন। এর চালে আমিষের পরিমাণও বেশি, শতকরা 7.3 ভাগ আমিষ বা প্রোটিন সমৃদ্ধ চালে অ্যামাইলোজের পরিমাণ 27 ভাগ, তাই ভাত হবে ঝরঝরে। মেহেরপুর জেলার বিভিন্ন মাঠে চলতি মৌসুমে আবাদ করা হয় ব্রিধান 105। ফলন এবং চালের মান নিয়ে বেশ উচ্ছ্বসিত এই জাতের ধান আবাদকারীরা। আমি আশা কম করি 30 মণের ওপরে, 35 মণ আশা করি, যে 35 মণ 32 মণ এরকম হবে আমি আশা করি। হবেও ঠিক। এটা অন্যান্য যে জাত আছে একটাও টিকবে না, কাছে সব জাতের সেরা এডি। এবং আমি তো কৃষক মানুষ, আমি তো কৃষি কাজ করি, মাঠে আমি সব ঘুরি দেখি, আমার জমি খুব লোকে দেখে, প্রত্যেক দিন দুবেলা লোক আসে দেখতে, কিন্তু এই ধানের মোকাবেলা ধান আর নাই আমার এই মাঠের ভিতরে, আর নাই এই কাথুলি মাঠের মধ্যে নাই। এ সমান ফলনও কারোর আর হবে না, এত বড় উঁচু কারোর হয়নি। হ্যাঁ, একই সাথে টাইম লং না, একই ধানে একসাথে লাগাইনি, একসাথে এখন পাকছে। বড় মৌসুমে আবাদযোগ্য ব্রিধান 105-এর গড় জীবনকাল 148 দিন। উপসি বড় জাতের মধ্যে এই জাতটি আলোড়ন তুলেছে বিভিন্ন এলাকার কৃষকের মনে। মাঝারি চিকন ও সাদা রঙের চাউল অনেকটাই জনপ্রিয় জাত ব্রিধান 28-এর চাউলের মতোই, ফলে ভোক্তাদের আকর্ষণ বেশি। তাছাড়া ধান গাছ বেশ লম্বা, কাণ্ড শক্ত, তাই নুয়ে পড়ে না। এতে গোখাদ্য হিসেবেও লাভজনক ব্রিধান 105। আরে ধানটা পোকাও কম, পোকা ধরতে পারবে না, ধান গাছ শক্ত। যেহেতু আমি ভেতরে বীজ দিয়েছি, স্প্রে মেশিন পিঠে করি, ঝাড়ে পা পড়িতে তো ধান কিন্তু নোঙায়নি, আমার পায়ে সরকি গেছে। নাহলে তো ধান দাঁড়িয়ে দেখছে না, এখনো ধান দাঁড়িয়ে আছে, ধান পেয়ে গেল কিন্তু ভয়ে ধান ধান মারিতে সয়নি। দেশের ধান বিজ্ঞানীরা জনস্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে নতুন নতুন বিশেষ জাতের ধান উদ্ভাবন করে যাচ্ছেন, কিন্তু মিল থেকে আসা বাজারের চাউলে জাতের হিসেব থাকে না। তাই পরিবারের প্রয়োজনে অনেকেই বিশেষ গুণ সমৃদ্ধ ধানের জাতের আবাদে মনোনিবেশ করেছেন। ধান হয়।